আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে পৃথিবীতে যে যেখানে আছেন, আশা করছি পৃথিবীর সকল বন্ধু এবং মানুষরা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজ আমরা দেখতে চলেছি একটি বড় পুকুর, যেই পুকুরে একসময় শোল, গজার, কই, মাগুর এত পরিমাণ হতো এবং আমরাও অনেক মাছ মেরেছি। আজ সেই পুকুরগুলো কোথায় হারিয়ে গেছে দেখতে পাচ্ছেন। পুকুর শুকিয়ে সবুজ পানা, কোনো রকম অল্প একটু জলে ভেসে আছে সবুজ পানা, এবং সেখানে হাঁস এবং কিছু পাখিরা এসে বাসা বেঁধেছে। আজ এই পুকুরে কোনো মাছের ছেটে ফোটাও নেই। বর্ষাকালে কিছুটা হয়তো পানি বেড়ে যায়, তখন কিছুটা আমরা এখনও বড় বড় চ্যাং মাছ, মানে গড়ই মাছগুলো আমরা ধরি। আর যেগুলো আমাদের ছোটোবেলায় যেগুলো আমার বাপ দাদারা ধরতো, সেটা হচ্ছে বড় বড় গজার, শোল এবং বড় বড় মাগুর। এখানে এমনিতে চাষাবাদ হতো, কোনো প্রকার খাদ্য বা সার বা বিভিন্ন রকম কোনো বিষের প্রয়োগ হতো না এই পুকুরে ব্যবহারের জন্য। কিন্তু আজকে অবস্থা দেখেন, গ্রাম বাংলার প্রত্যেকটি পুকুর এক একটি গ্রামের সৌন্দর্য বহন করত, কিন্তু এখন সৌন্দর্যর বদলে এখন পুকুরগুলো হয়ে গেছে জঙ্গলের আখড়া। জানি না এগুলা কেন হয়েছে, হয়তো মানুষের হয়তো অভাব, বা হয়তো অনেকের অভাবই নেই, যেভাবে পড়ে থাক। কিন্তু এই পুকুরটাকে যদি আমরা কোনো একটি খাতে চাষাবাদের উপযোগী করে সুন্দরভাবে এগুলো আমরা গড়ে তুলতে পারি, সেক্ষেত্রে একদিকে যেমন বেকার সমস্যা লাঘব হবে, অন্যদিকে খাদ্য পুষ্টির চাহিদা মেটানোর জন্য প্রয়োজনীয় মাছ আমরা চাষাবাদ করতে পারবো। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন একদল হাঁসের বাচ্চা ঘুরে বেড়াচ্ছে, এখানে পোকামাকড় খেয়ে বেড়াচ্ছে। কোনো মাছ নেই কোনো মাছের ঠিকানা, সব যেন মরুপ্রান্তর হয়ে যাচ্ছে। এমনিতে সারা বিশ্ব গরমের তাণ্ডবে সব জীবজন্তু যেখানে আমরা বেঁচে থাকা দায় হয়ে গেছে, সেখানে সেই পুকুরগুলোও ধীরে ধীরে শুকিয়ে গেছে, এবং আমরা এই পুকুরের সৌন্দর্য সহ এবং প্রকৃতির সৌন্দর্য আমরা আমাদের মাছ থেকে হারিয়ে ফেলছি। ছোট্টবেলা এই সমস্ত পুকুরে ছিপ ফেলে মাছ ধরা যেমন আনন্দ ছিল, তেমন বড় বড় গজার, শোল, মাগুর এগুলো আমরা চাষাবাদ দেখেছি। প্রিয় বন্ধুরা, আমরা চাই না এরকম সবুজ আর হারিয়ে যেতে। এরকম সবুজ আমরা সুন্দর করে রক্ষণাবেক্ষণ করব। আপনারা দেখতে পাচ্ছেন এরকম সুন্দর সুন্দর অতিথি পাখিরা এসে বাসা করবে, এমন আশাবাদ আমাদের সকলেরই। সকলে ভালো থাকবেন। মহান আল্লাহ তাআলা